এই তৃণমূলীরা যারা নিজেদের বাঙালি বলে গর্ব করে, তারা আপনাদের এই আম জনতার ঘর থেকে যারা বাঙালি ছেলে মেয়ে এত কষ্ট করে সংবাদ সংগ্রহ করেন, আপনাদের আঙ্গুল তুলে বলেছিল 2 টাকার সাংবাদিক। সেই একই জনপ্রতিনিধি আজকে দাবি করছে যে তৃণমূলী না হলে নাকি বাঙালি হওয়া যায় না। আপনারা বলুন যে কয়েক কোটি বাঙালির আত্মসম্মানে ঘা দিলেন কি না, এবং কয়েক হাজার বছর ধরে যে বাঙালির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে সাহিত্য, এটা তো কোনো দলের পৈতৃক সম্পত্তি হতে পারে না। হতে পারে কি কোনো দলের সম্পত্তি? কি এই বাঙালির এই সম্পদ, এই ঐতিহ্য, বাঙালির মূল্যবোধ, বাঙালির চেতনা। আজকে রবিগুরু কি তৃণমূলী ছিলেন? সুভাষ বোস কি তৃণমূলী ছিলেন না? যিনি যে সাংসদ বলছেন এ কথা, তার বাবা মা তৃণমূলী ছিলেন। তার বাবা মা তাহলে নিশ্চয়ই বাঙালি নন, তাই তো? তাই বোঝায়। এবং এই সাংসদ আপনারা জানেন যে বিভিন্ন সময়, কোনো সময় কালী নিয়ে, কোনো সময় দেবাদিদেব মহাদেব নিয়ে, কোনো সময় মতুয়াদের কণ্ঠীমালা নিয়ে বিভিন্ন সময় যে বিতর্কিত মন্তব্য করেছেন এবং হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে যে আঘাত দিয়েছেন, আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তো বটেই, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির প্রতিবাদ করা উচিত এবং সামনের বিধানসভায় এদের যোগ্য জবাব দেওয়া উচিত। তার কারণ এরাই একটি দল যারা প্রতিনিয়ত বাঙালিদের অপমান করে চলেছে। একটি পার্টিকুলার দলের মধ্যে নথিভুক্ত করতে হবে নিজের নাম, সেই দলের হয়ে দালালি করতে হবে, তবেই এই পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, তারা বাঙালির শংসাপত্র পাবে। মানে প্রথমে রাজনৈতিক চিহ্ন, তারপর বাঙালির শংসাপত্র। এটা এই জমানার এই যে পিরিয়ডটা যাচ্ছে 21st সেঞ্চুরির এই সময়, এই দলকে বা এই সাংসদকে বা এই দলের যিনি মাথায় বসে আছেন, এদের এই ধরনের জনবিরোধী, বাঙালি বিরোধী মন্তব্য ক্ষমা করবে না। আর আপনারা জানেন এদের কত বাঙালি প্রীতি আছে, এটা আপনারাও ভালো করে জানেন। আমি যদি মাননীয় যিনি সুপ্রিমো তার বক্তব্যে যাই, তিনি ধর্ণা মঞ্চ থেকে কয়েকদিন আগে বলছেন যে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে আমরা না থাকলে। বলেছেন তো? এরা কারা? কোন কমিউনিটি? কারা 12টা বাজাবে? কার 12টা বাজাবে এবং কেন 12টা বাজাবে? আর আপনি তো পুলিশ মন্ত্রী, তাহলে আপনার সময়, অর্থাৎ আপনার টেনিওরে, যখন আপনি চিফ মিনিস্টার, আপনি পুলিশ মিনিস্টার, তখন কি করে এই কমিউনিটি গজিয়ে উঠলো, এই কমিউনিটি বেড়ে উঠলো, এই কমিউনিটির এত ক্ষমতা কোত্থেকে হলো? আপনি পুলিশ মন্ত্রী, আপনি আটকাননি কেন এই কমিউনিটিকে? আপনি কি আপনার ভোট ব্যাংককে উস্কে দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে চাইছেন? না আপনি বিভাজনের রাজনীতি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বর্তমানে যখন আপনি পুলিশ মিনিস্টার, তখন এই কমিউনিটিকে আপনি এত শক্তিশালী করেছেন যে আজকে আপনি সেই কমিউনিটির ভোট ব্যাংককে উস্কে দিয়ে পাবলিক মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন যে আমরা না থাকলে এই কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। আপনি কি মনে করছেন যে এই কমিউনিটির মানুষ পশ্চিমবঙ্গকে ঘিরে ধরবে আর পশ্চিমবঙ্গের মানুষ স্তব্ধ হয়ে বসে হাত জোর করে ভিক্ষা চাইবে? আপনি তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে চেনেনই না। এই পশ্চিমবঙ্গ হচ্ছে বিনয় বাদল দীনেশের সংগ্রামের পুণ্যভূমি, ক্ষুদিরাম বোসের সংগ্রামের পুণ্যভূমি, সুভাষচন্দ্র বোসের লড়াইয়ের ভূমি এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মানুষ জবাব দিতে জানে এবং এরা জবাব দেবে। আপনি যেরকম 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবেন বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই আঙ্গুলটা
দিয়ে 1 সেকেন্ডে বোতাম টিপে আপনার এবং আপনার সরকারের 12টা বাজিয়ে দেবে এবং যোগ্য জবাব দেবে। আপনি আজকে প্রশাসনের প্রধান থাকা সত্ত্বেও এবং সর্ব উচ্চতর একটা জায়গায় যেটা সংবিধান আপনাকে দিয়েছে সেখানে বসে থেকে আপনার সাংবিধানিক যে দায়িত্ব, যেটাকে বলে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এন্ড অব্লিগেশন, সেটা পালন না করে খোলা মঞ্চ থেকে আপনি বলছেন অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে যে আমরা না থাকলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এই কথা আপনি বলতে পারছেন? আপনার একবারও মনে হলো না যেটা আপনার দায়িত্ব দেখা, যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সঙ্গে থাকতে পারে, তার জন্য এরকম যদি কমিউনিটি থাকে তাকে নিষ্ক্রিয় করা, তাকে বন্ধ করা, সে যাতে এত শক্তিশালী হয়ে খারাপ কাজ না করতে পারে দেখা, সেই আপনার রাজধর্ম পালন না করে উল্টে আপনি ধমকি দিচ্ছেন। তাই জনগণের তরফ থেকে আজকে আমরাও বলছি যে জনগণ কিন্তু 1 আঙ্গুল প্রয়োগ করে ইভিএম মেশিনে একটা বোতাম টিপতে লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সেই আঙ্গুলের ব্যবহার করে জনগণ আপনার এই কথার জবাব আপনাকে দেবে। আপনারা আরো জানেন যে এই যে ডিএ 2008 থেকে এই ডিএর সমস্যা চলছে। দেব না করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বললেন যে দিয়ে দিন। রিভিউ পিটিশন করে সরকারি কর্মচারীদের শুধুমাত্র প্রাপ্য আটকেছেন তা না, পুরো বাংলার ছেলে মেয়েদের আবেগ আটকে দিয়েছেন যে দেব না। আর আমরা বাঙালিরা, আমাদের তৃণমূলীরা কি চোখে দেখে জানেন? অনেকদিন আগে আমাদের তৃণমূলের মাথায় যিনি আছেন উনি বলেছিলেন, রাজা চলে বাজার, কুত্তা ভকে হাজার। কারা কুত্তা? আমি জিজ্ঞেস করি, কারা কুত্তা? এখানে তো বাঙালিরাই থাকে পশ্চিমবঙ্গে, নাকি? তাহলে আজকে যারা বলছে যে বাংলার ছেলে মেয়ে, বাংলায় যারা কিছু চায়, যে আপনি তো শাসক দলে এসছেন, আপনাকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তা আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ডিএই হোক আর ঘাটাল মাস্টার প্ল্যানই হোক, আর জঙ্গলমহলে 900 স্কুল আর জঙ্গলমহলের আদিবাসীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা বা গোরাম স্থান করা, যা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তো আপনি করেননি। তো আমরা একটু চাইছি